1 জুলাই থেকে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে 5 লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত। জ্বালানি সংকট মোকাবেলায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য $2 বিলিয়ন চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ। বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু অর্থায়ন নিয়ে IFM এর বৈঠক। বাংলাদেশে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের উদ্যোগ তুলে ধরলেন অর্থমন্ত্রী। রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সামনে এখনও দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। তীব্র গরমে ক্লান্ত গ্রাহকরা। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, বিগত সরকারের রেখে যাওয়া উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না। সরকারের কাছে যথেষ্ট জ্বালানি তেল মজুদ আছে। প্যানিক বাইং কমাতে কাজ করছে সরকার, জ্বালানি মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তথ্য। 68,000 টন ডিজেল নিয়ে আরও 2টি মাস্টার ট্যাঙ্কার নোঙর করেছে চট্টগ্রাম বন্দরের বহির নোঙরে। মঙ্গলবার মধ্যরাতে ট্যাঙ্কার দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছে। বগুড়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করবেন। প্রস্তুতি সভায় তথ্য। দেশে প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্য অধিদপ্তরের। হামের টিকা কার্যকরের সময় লাগবে, দ্রুত নিরাময়ের সুযোগ নেই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 26 এপ্রিল। তালিকা করে ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ, যুব সমাজের উন্নয়ন শীর্ষক কর্মশালা হয়েছে সাভারে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত 7 জনের বাড়ি দিনাজপুরে, 4 জনের বাড়ি বিরামপুর ও 3 জন নবাবগঞ্জ উপজেলায়। আন্দামান সাগরের ট্রলার ডুবির পর 9 জনকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি অন্তত 250 জনের। ট্রলারটি টেকনাফ থেকে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। 2 শিশু নিহতের ঘটনায় বিক্ষোভে আবারও উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 18 জন নিহত, 18 জন আহত। যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনার আভাস ট্রাম্পের। সহিংসতা চায় না ইরান, সংকট সমাধানে বৈঠক করতে মধ্যপ্রাচ্য যাচ্ছেন শাহবাজ শরীফ। সিরিজের আগে মিরপুরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের আনুষ্ঠানিক অনুশীলন শুরু। নতুন মুখ ও তারুণ্য নির্ভর কিউই দলকে নিয়ে কড়া বার্তার টাইগার কোচ ফিল সিমেন্সের। লিভারপুলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের 2 লেগেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে PSG। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রাত 1টায় মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক রিয়াল মাদ্রিদ। অভিনেত্রী বন্যা মির্জার বাবা আবুল হাসনাত এনামুল বারী মারা গেছেন। বন্যা যুক্তরাষ্ট্র থেকে আর তার ভাই যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত।